ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংঘবদ্ধ গোষ্ঠীর একটি বিশেষ অংশ রয়েছে। বিএনপির 10 ঘন্টার মাঝে 1 মিনিটের একটা বক্তব্য তারা খুঁজে বেড়ায় যে আজকে কিছু সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় কিনা। একটি ফ্যামিলি কার্ডের ঘটনায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই বুয়েটের একটি সংঘবদ্ধ চক্রের ঘুম হারাম হয়ে যায়। বিগত সময়ে মব কালচার দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজেহাল দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাজেহাল দেখেছি, এবং এই মব কালচার তারা 1.5 বছর একাধারে সবগুলো ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করেছিল। এটা মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাস্তবতায় মোটামুটি মব কালচার বিলুপ্তের পথে। কিন্তু যারা এর সুবিধাভোগী এবং এই মব কালচারে যার সাথে জড়িত ছিল তারা সর্বশেষ এই মিরপুর কলেজে গতকাল একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। একটি বিশেষ শ্রেণী ছিল বিগত 1.5 বছরে ছাত্রদেরকে অনবরত তারা জ্ঞান দিত আমরা নাকি জামাত শিবির নিয়ে বেশি বক্তব্য দেই, আমাদের নিজস্ব কোনো কর্মসূচি নেই। তো এখন 12 ফেব্রুয়ারি পরবর্তী বাস্তবতায় আমরা তাদেরকে জানতে চাই সকাল থেকে রাত তাদের 24 ঘন্টা কি করে কাটে, তাদের সেই সৎ শাসনের নমুনা কোথায়, তাদের ইসলাম প্রতিষ্ঠার নমুনা কোথায়। তারা তো দেখি সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র বিএনপি কি করে এবং বিএনপির সংসদে কি বক্তব্য দিচ্ছে, অর্থাৎ বিএনপির 10 ঘন্টার মাঝে 1 মিনিটের একটা বক্তব্য তারা খুঁজে বেড়ায় যে আজকে কিছু সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় কিনা। সবচেয়ে কষ্ট লাগে, দুঃখ লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংঘবদ্ধ গোষ্ঠীর একটি বিশেষ অংশ রয়েছে যারা অত্যন্ত সংগঠিত সংঘবদ্ধ, যারা আপনি মনে করেন 10,000 ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে। এই 10,000 ফ্যামিলি কার্ডের মধ্যে 9,999টি ফ্যামিলি কার্ড যদি সুষ্ঠুভাবে বিতরণ হয়ে থাকে, একটি ফ্যামিলি কার্ড যদি 10,000-এর মধ্যে কোনোভাবেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই একটি ফ্যামিলি কার্ডের ঘটনায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই বুয়েটের একটি সংঘবদ্ধ চক্রের ঘুম হারাম হয়ে যায়। তারা সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু করে দেয় যে এই 10,000-এর মধ্যে একটি কার্ড কিভাবে এ ধরনের একটি ঘটনা ঘটলো।